मंचे उपस्थित भारतीय जनता पार्टी सब सम्मानीय व्यक्तिरा एक्स एमएलए থেকে নিয়ে জেলা প্রেসিডেন্ট জেলা সম্পাদক থেকে নিয়ে বিজয় পান্ডে থেকে নিয়ে সর্বোপরি আপনারা সবাইকে অভিনন্দন নমস্কার জানাচ্ছি। আপনাদের আশীর্বাদে মানুষের আশীর্বাদে বাংলায় পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন নওয়াপাড়া বিধানসভায় হয়েছে। আজকে পশ্চিম বাংলা সুশাসন ফিরেছে, কুশাসন শেষ হয়েছে, সুশাসন ফিরেছে। আইনের শাসন শুরু হয়েছে, শাসকের আইন শেষ হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন একটা বাই ইলেকশন যেখানে जहांगीर खान बोले पुष्पा झुकेगा नहीं और पुष्पा झुक गया। 1,07,000 ভোটে হেরেছে। তার মানে মানুষের আশীর্বাদ, মানুষের বিশ্বাস ভারতীয় জনতা পার্টির উপরে আছে। একজন ব্যক্তি কোনো বড় হতে পারে না, যেটা মমতা ব্যানার্জি বাংলার মানুষের কাছে বোঝাতে চেয়েছিলেন যে উনি এই রাজ্যের রানী, বাদ বাকি সবাই প্রজা। গণতন্ত্রে কেউ রাজা বা রানী হয় না। গণতন্ত্রে 5 বছরের জন্য মানুষ নির্বাচিত করে, মানুষের কাজ করে, মানুষের সমস্যা প্রতিদিন যেটা হয় তার উপরে কাজ করা। একটা রাজ্যতে কিভাবে মানুষ বাঁচবে তার নিয়ে কাজ করা। আজকে সারা বাংলায় ইন্ডাস্ট্রি প্রায় শেষের দিকে। আজকে সারা বাংলায় ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছিল। বাংলার মানুষ মা কালী পুজো করতে পারতেন না, বাংলার মানুষ মা দুর্গা পুজো করতে পারতেন না। মা কালী মুন্ডু কেটে নেওয়া হতো, মা কালীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে থানায় নিয়ে যাওয়া হতো। আজকে দুর্গাপূজা বিসর্জনের জন্য কোর্টে যেতে হয়। আজকে এমন পরিস্থিতি ছিল পশ্চিম বাংলা একটা রাজনৈতিক দল, যে কোনো রাজনৈতিক দল কোনো মিটিং করতে গেলে তাকে কোর্টে যেতে হতো। আজকে দেখছেন তো লাইন দিয়ে যতগুলো চোর যারা চুরি করে, ভোট চুরি করে, লুট করে পৌরসভা দখল করেছিল, তারা মানুষের ভয়ে, মানুষের প্রশ্নের সামনে দাঁড়াতে পারছে না, তারা পালিয়ে যাচ্ছে, তারা রিজাইন দিচ্ছে। আজকে গারুলিয়া মিউনিসিপ্যালিটিতে যেভাবে চুরি, যেভাবে 100 মানুষকে 100 ফলস হাজিরি করে, তারা বেশিরভাগ কাউন্সিলররা নিজের বাড়িতে চাকরি করাতো। পেট্রোল ডিজেল মিউনিসিপ্যালিটি থেকে আপনার ট্যাক্সের পয়সা দিয়ে তাদের গাড়ি চলতো। কাজ করে না, মাইনা তুলতো। আজকে তারা সুশাসন কাকে বলে গারুলিয়া মিউনিসিপ্যালিটিতে গিয়ে দেখে আসুন। আজকে তারা যারা কাজ না করে পয়সা তুলে নিয়ে বাড়ি চলে যেত, তারা পয়সা ফেরত করছে। একজন কাউন্সিলর, তিনি মাইনরিটি এলাকা কাউন্সিলর, ও যা করবেন মাইনরিটি ওকেই ভোট দেবে। ও চুরি করুক, ওর ছেলে 2.5 বছর ধরে কাজ করছে পৌরসভা, সে কোনোদিন পৌরসভা যায় না, মাইনা তুলে বাড়িতে থাকে বা নিজের অন্য কাজ করে। এরকম অনেক জায়গায় এই কাজগুলো, এই ঘটনাগুলো ঘটতো। আপনারা জানেন পৌরসভা কর দুর্নীতিতে চাকরি দুর্নীতি হয়েছে। 65টা চেয়ারম্যান তাদের এগেইনস্টে ইনকোয়ারি চলছে। 62 পৌরসভাতে 62 জন চেয়ারম্যান ওই চাকরি বিক্রি করেছে।